হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি হালকা পাতলা মেকআপ করে নিয়েছি, কারণ আমি আজকে যাব একটু বিয়ে বাড়িতে, নিমন্ত্রণ আছে। তো আমি এখন রেডি হব। তো শান তো নাই, শান টিউশনি গেছে। শান টিউশনি থেকে এসে ওকে তারপরে রেডি করব। তার আগে আমি ভাবছি যে আমি রেডি হয়ে নিই, কারণ আমার রেডি হতে একটু সময় লাগবে। তারপরে ওর প্রচণ্ড রোদের মধ্যে তো ভালো লাগছে না। তো যাই হোক, আমি ততক্ষণে রেডি হই, আর তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আমি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী করছি, কীভাবে কী খাচ্ছি না খাচ্ছি, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আপাতত তোমরা সঙ্গে থেকো। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর দেখো, বলো আমাকে দেখি মানে রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে, কারণ আমি তো শাড়িটারি পরতে পারি না, জাস্ট আমি এমনিতে শাড়িটা পরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাওয়ার জন্য রেডি। এখন আমি বাইরে তালা দেবো। আমি আমার বরকে বললাম তালাটা তুমি দাও, কিন্তু ও তালাটা দেবে না, আমাকে বলছে কি যে তুমিই দাও, কারণ আমি ভিডিও বানাচ্ছি, ওই জন্য ও ভিডিও বানানো পছন্দ করে না একদমই। তো যাই হোক, ওখান থেকে আমি আবার চলে আসলাম আমার একটা মাসির ওখানে এসে ও আমার চুলটা আমার বাঁধানো হয়নি, আমি এমনিতেই যেমন তেমন করে বেঁধে আসছিলাম। তো মাসির কাছে আগেই বলে রাখছিলাম মাসিকে যে মাসি তুমি আমার চুলটা বেঁধে দিও। তো বলছিল ঠিক আছে আসিস, কিন্তু এখানে এসে দেখতেই পাচ্ছ আমার চুলটা মাসিও বাঁধতে পারছে না, কারণ এমন কখনো চুল এক নাম্বার দিতে, তো মোটা চুল ভালো লাগছে না, মানে ঘপসা আছে একটু। তো ওভাবে করে লাস্টে কী করবো, এমনিতেই খপা করে ছেড়ে দিয়েছি, চাক এভাবেই যাই। আর গরমের দিন, গরম করছে প্রচণ্ড, তাই আমি ওইভাবে রেডি হয় আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ির দিকে, রওনা দিয়ে দিলাম। আর দেখতে থাকো ভিডিওটা, পৌঁছানোর পরে কী করছি, ঠিক আছে? আমরা পৌঁছে গেলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ের গেট। আর এর বিয়েতে এসে আমি কী করলাম সেটা পরের পার্টে তোমরা দেখতে পাবে।